চলো আজ তোমাদের একটা টোট ব্যাগের ওপর ছবি এঁকে দেখাই। তার জন্য প্রথমেই রং তুলি নিয়ে নিয়েছি। এরপর যে ছবিটা আঁকবো সেটার একটা হালকা রাফ স্কেচ করে নিয়েছি। যেহেতু ব্যাগটা কালো তাই আগে সাদা রং করে নিয়েছি। দেখো তো বুঝতে পারছো নাকি কি ফুল আঁকতে চলেছি? বুঝতে পারলে ঝট করে কমেন্টে বলে ফেলো। সব ফুলগুলোতে সাদা রং করে নেওয়ার পর এবার আমি ফুলের আসল রংটা করব। ফুল মানেই সুন্দর, আর সেই সৌন্দর্য সব জায়গাতেই ফুটে ওঠে। আর এখন আমি যেই ফুলটা আঁকতে চলেছি এই ফুলটা তো প্রায় সব মানুষেরই প্রিয়। এইবার বুঝতে পারছো তো কোন ফুলটা আঁকতে চলেছি? তোমরা মনে মনে যেটা ভাবছো আমি সেই ফুলটাই আঁকছি। এটা হলো কাঠগোলাপ, অন্যতম একটি সুন্দর ফুল। ছবিটা আঁকতে আঁকতে দেখি সন্ধে নেমে আসছে। জানলা দিয়ে বাইরের দিকে চোখ পড়তে দেখি আকাশটা কি সুন্দর লাগছে। আজ তাই থাকতে না পেরে এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে আমি চট করে ছাদে চলে গেলাম। কি অপূর্ব লাগছে। বেশ কিছুক্ষণ ছাদে থাকার পর আবার আমি কাজ শুরু করলাম। একটা জিনিস লক্ষ্য করবে, বিশেষ করে এই সব কাজটা তুমি অনেক ভাবনা চিন্তা করে অনেক প্রিপারেশন নিয়ে করতে যাবে, সেই কাজটা অতটাও সুন্দর হবে না বা তুমি মন থেকে স্যাটিসফাই হবে না। তবে সব ক্ষেত্রে বলছি না, কিছু ক্ষেত্রে এই জিনিসটা হয়। কিন্তু যেই কাজটা তুমি হট করে করতে বসবে বা কোনো প্রিপারেশন ছাড়াই করতে যাবে, তোমার ভাবনার থেকেও আরো সুন্দর হবে। তখন তোমার কোথাও গিয়ে মনে হবে যে আমি কোনো রকম প্রিপারেশন ছাড়াই একটা সুন্দর কাজ করে ফেলেছি। সেই কাজটার প্রতি একটা আলাদাই ভালো লাগা তৈরি হবে। আর এই কাজটা করতে গিয়ে ঠিক এমনটাই আমার সাথে হয়েছে। বিকেলবেলা ড্রয়িং ক্লাস করাতে গিয়ে আমার মাথায় এলো যে ওদের সাথে আমিও একটা কিছু কাজ করি। আর যেই ভাবনা সেই কাজ, আর সেটারই আউটপুট এটা। এবার তোমরাই বলো কেমন হয়েছে।